This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। খুব বেশি দিন আগের কথা নয়, গত 22শে জুন এইভাবেই গর্জে উঠেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইংরেজিতে একটি কথা আছে, বার্কিং ডগস সেলডম বাইট, যার বাংলা অর্থ খেউ খেউ করা কুকুরেরা খুব কমই কামড়ায়। অন্য কথায়, যত গর্জে তত বর্ষে না। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেলায় এই প্রবাদ বাক্যগুলো শতভাগ সত্য। গত বছরের 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেশ জাঁকজমকভাবে আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই তরুণদের রাজনৈতিক দল এনসিপি। দেশবাসীর প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের চেতনায় একটি নতুন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি তৃতীয় শক্তি হিসেবে রাজনৈতিক ব্যগ্র হবে। কিন্তু দলের কাণ্ডারীদের স্বার্থগত মতবিরোধ, দুর্নীতি, তদবির ও কমিশন বাণিজ্যে জড়িত হওয়ার মধ্য দিয়ে বছর না ঘুরতেই দলটি বাঘের বদলে বিড়ালে পরিণত হয়েছে। অথচ কদিন আগেও জাতিকে নতুন বন্দোবস্তের নামের শিশুকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়েছে তারা। কিন্তু ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির সখ্যতা করতে ব্যর্থ হয়ে এখন সওয়ার হয়েছে জামায়াত ইসলামের ঘাড়ে। আর এরই মধ্য দিয়ে গণবিপ্লবের ফসল এই দলটি জনসমর্থন হারিয়ে ইসলামী দলগুলোর লেজুড়ে পরিণত হয়েছে। কিছুদিন আগেও একক নির্বাচন করে নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ মিলিয়ে 400 আসনের মধ্যে 300 আসন নিয়ে জাতীয় সরকার গঠনের স্বপ্ন দেখা দলটি বেলুনের মতো চুপসে গেছে। সে সঙ্গে নতুন বাংলাদেশের স্বপ্নবাজ দলটির নেতারা এখন কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর প্রতিবাদে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। যারা ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। এর আগে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক একই সঙ্গে চট্টগ্রাম 16 বাঁশখালী সংসদীয় আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগ করতে পারেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু সহ অন্তত অর্ধশতাধিক নেতা। এদের মধ্যে দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য শনিবার জামায়াত ইসলামী নেতৃত্বে গঠিত 8 দলীয় জোটের সঙ্গে আসন ভাগাভাগির আপত্তি ও গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। নেতারা বলেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একাধিকবার 300 আসনের প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। প্রায় 1,500 মনোনয়নপত্র বিক্রি করে 125 জন প্রার্থী ঘোষণা করেছেন। এখন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মনে করছেন। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাষ এবং পরবর্তীতে ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও এনসিপির ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে আরও বলা হয়েছে, জামায়াত ইসলামের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।
জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে নেতারা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন। চিঠিতে এনসিপি নেতারা আরও বলেছেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি যখন এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের মাধ্যমে সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষের সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাবে। জামায়াত ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এভাবে শীর্ষ নেতাদের মধ্যে অস্থিরতা ও পদত্যাগ এনসিপিকে চরম সংকটে ফেলে দিচ্ছে। দল হারাচ্ছে জনসমর্থন, মানুষের মধ্যে দল নিয়েও নানা প্রশ্ন তৈরি হচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের মধ্যে নেগেটিভ বার্তা যাচ্ছে। সেই সঙ্গে গণ আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।